রমাদানের শেষে ঈদের আগে গরিব মিসকিনদের জন্য যে ওয়াজিব একটি দান, এটা হলো সাদাকাতুল ফিতর। হাদিসে এসেছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير। নবীজি সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন এক সা খেজুর বা এক সা জব। তো এটাকে যদি আমরা বাংলাদেশে হিসাব করা হয়, যদি আমরা গমের হিসাবে যদি আমাদের সর্বনিম্ন আসবে 110 টাকা। গম চাউল এগুলো হিসাব করলে সর্বনিম্ন আসবে 110 টাকা। আর যদি আমরা খেজুর কিশমিশ এগুলো দিয়ে হিসাব করি তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ আসবে 2800 টাকা। এখন কথা হলো, এই যে সাদাকাতুল ফিতরটা আমরা কি টাকা দিয়ে দেবো না পণ্য দিয়ে দেবো? রসুলের পণ্য দিয়ে যদি দেওয়া হয় সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, এটাও সুন্নাহ। আর যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে যদি সাদাকাতুল ফিতর আদায় করে সেটাও আদায় হবে, এতে কোনো সন্দেহ নেই। কেন দেখা যায় আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম জামানার সাহাবায়ে কেরামরাও সাদাকাতুল ফিতর আদায় করেছেন দিরহাম দিয়ে। এটা হাদিসে স্পষ্ট পাওয়া যায়। কিভাবে? যে হাদিসে মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে এসেছে, মুসান্নাফ আবি শাইবার যে কিতাবু যাকাতের ফি আতাই দারহামে ফি যাকাতুল ফিতরে, এই অধ্যায়ের ভিতরে এসেছে। উনি একটা অধ্যায় এনেছেন যে মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবু যাকাতের ক্ষেত্রে যাকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম দিয়ে আদায় করার একটা অধ্যায় তিনি এনেছেন, ফি আতাই দিরহামে ফি যাকাতুল ফিতরে। সেখানে হাদিসে এসেছে যে 10,772 নম্বর হাদিসে এসেছে যে সাহাবায়ে কেরামের বিশ্ব তাবি আবু ইসহাক রাহমাতুল্লাহি তাআলা তিনি বলেছেন, আমি সাহাবায়ে কেরামদেরকে পেয়েছি আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রামাদানা দারাহিমা বিকিমাতিত তাআম। আমি সাহাবায়ে কেরামকে দেখেছি, সাহাবায়ে কেরাম মাহে রমাদানে খাবারের মূল্য তথা দিরহাম দিয়ে তারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন। স্পষ্ট হাদিসে এসেছে, হাদিসটা কিন্তু সহিহ, হাদিসটা সহিহ। ওরা খাবার দেয় না, খাবারের মূল্য দিয়ে আদায় করেছেন। আর বিশিষ্ট তাবি হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আনফালুল ফুকারা, অর্থাৎ যে গরিবের বেশি উপকার হবে যেটা দিয়ে সেটা দিয়ে আদায় করা। গরিবের উপকার হবে টাকা দিয়ে। আমরা যদি তাদেরকে গম দিয়ে দিই, চাউল দিয়ে দিই, খেজুর দিয়ে দিই অনেকগুলা, তাহলে এতগুলা খেজুর তো লাগছে না, এতগুলা গম লাগছে না, এতগুলা তার আটা লাগছে না, এতগুলা তার চাউল লাগছে না। এই ক্ষেত্রে তার জন্য উপকার হবে কি দিয়ে? টাকা দিয়ে যদি আমরা দেওয়া হয়, সেই টাকাটা সে কি করবে? তার নিজের কাজে সে প্রয়োজনে সে খরচ করবে। আমরা যদি মূল্য হিসাব করে আমরা যে মানে যেটাকে বলা হচ্ছে একসা খেজুর একসা গম বা যে সমস্ত বিষয় বলা হচ্ছে যে খেজুর জব খেজুর কিশমিশ এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি হিসাব করে যদি দেওয়া হয় তাহলে অবশ্যই আদায় হবে, তাতে কোনো সন্দেহ নেই। এখানে আরেকটি চমৎকার বিষয় যে আহলে হাদিস মাযহাবের একজন শায়েখ মুখলিস বিন আরশাদ মাদানী, শায়েখ মুখলিস বিন আরশাদ মাদানী, তার মাদ্রাসা হচ্ছে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা। তিনি বিশাল একটা ব্যানার করে পোস্টার করে যাকাত ফিতরা ওসর এটা বিকাশে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো যাকাত ফিতরা ওসর যে তার মাদ্রাসায় বিকাশে যদি দেওয়া হয়, তো বিকাশে কি দিবে? বিকাশে তারা দাও, বিকাশে খেজুর ফাটিয়ে দেওয়া হোক, বিকাশে গম ফাটিয়ে দেওয়া হোক, চাউল ফাটিয়ে দেওয়া হোক, এখানে কিশমিশ ফাটিয়ে দেওয়া হোক। এগুলো সব ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু না। যেটা তাদের জন্য সুবিধা সেটা তাদের জন্য জায়েজ, যেটা তাদের জন্য সুবিধা নয় সেটা তাদের জন্য না জায়েজ। এই ধরনের মানুষকে ফিতনা সৃষ্টি করা কিছু ভাইদের অভ্যাস হয়ে গেছে। একটা মাযহাবের ওটা একটা মাযহাব, আহলে হাদিসের লা মাযহাবি বলতে কিছুই নাই। আহলে হাদিসের যে শায়েখরা নিজেরাই বলেছেন, অনেক শায়েখ বলেছেন যে 4টা মাযহাব ভালো ছিল, 4টা মাযহাবকে বাদ দিয়ে আজকে আহলে হাদিসের ভিতরে এসেছে 19টা মাযহাব। মাযহাব মানে মত, মাযহাব মানে ফত, মাযহাব মানে তরিকা, দ্বীন ইসলাম মানার যে একটা তরিকা মাধ্যম, কিন্তু ওরা 19টা ভাগে ভাগ করেছে। এমনকি স্পষ্টভাবে তারা বলেছেন অনেকেই যে 4টা ছিল তো ভালোই ছিল, সেখান থেকে আজকে বাদ দিয়ে ফিরে আসাতে আহলে হাদিসের ভিতরে 19টা মাযহাব হয়েছে। তো আমরা ফিতনা করতে চাই না। যারা এই কথাগুলো বলছে আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। সাহাবায়ে কেরাম কম বুঝে নাই। সাহাবায়ে কেরাম হাদিস যেটা বুঝেছেন সেটা আমরা বুঝবো না, দুনিয়াতে বর্তমান আলেম ওলামারা সেটা নয়। সাহাবায়ে কেরামে হাদিস কি বুঝেছেন, যেমন আমরা দেখি শ্রেষ্ঠতম তাবেঈ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা তিনি বলেছেন লা বাসা আন তু'তা দারাহিমা ফি সাদাকাতিল ফিতর। সাদাকাতুল ফিতরকে যদি দিরহাম দিয়ে যদি আদায় করা হয় তাতে কোনো সমস্যা নাই। ইমাম হাসান বসরি রাহমাহুল্লাহ কথাটা বলেছেন। শুধু সেটা নয় যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি
ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার জামানায় সাদকাতুল ফিতরটা দিরহাম দিয়ে আদায় করার ক্ষেত্রে তিনি সেখানে রাষ্ট্রীয়ভাবে তিনি ফরমান জারি করেছেন, স্পষ্ট হাদিসে পাওয়া যায়। মুসান্নাফে ইবনে আবু বকর ইবনে আবি শাইবা এই কিতাবের ভিতরে এক কিতাব যাকাতের ক্ষেত্রে 10,769 থেকে শুরু করে 73 পর্যন্ত 5টা হাদিস এই ক্ষেত্রে এসেছে। অতএব আমরা বলবো যে ফিতনা নয়, ফিতনা ছড়ানো কোনো মুসলমানের কাজ না, উদ্দেশ্য না। আলেমুল আমাদের কাজ হলো যে কি ফিতনা মিটিয়ে দেওয়া। আল্লাহ রাসূল ফিতনা ছড়ানো, ফিতনা মিটিয়েছেন। আমাদের দেশে যেভাবে চলছে গরিব দুঃখীদের জন্য যেভাবে আমরা সাদাকাতুল ফিতর আদায় করছি, অবশ্যই সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলে এটা তো আদায় হয়ে যাবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আদায় হবে না এটা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনার যদি মনে চায় আপনি দেন, চাউল দিয়ে দেন, আপনি যদি মনে চায় গম দিয়ে দেন, কিশমিশ দিয়ে দেন, সেটাও আদায় হবে। আর যদি কেউ যদি সেটা না দিয়ে যদি দেয় যে পরিমাণ অনুযায়ী যদি সে টাকা দিয়ে যদি ফিতরা আদায় করে, তাহলে ফিতরাটা আদায় হবে।